ছেলেরা ওয়ার্ল্ড কাপে যাবে। আমি যখন বিসিবির চেয়ারম্যানকে বললাম তার মানে কোনো ফান্ড নেই, শুনে কষ্ট পেলাম। অনলি 9 days, মাত্র 9 দিনের প্র্যাকটিসে ধানমন্ডি মাঠে আমার ছেলেরা পাকিস্তানে 4-5টা দেশকে হারিয়ে আজকে রানার আপ হয়েছে। একজন ব্যক্তি এই ফাইনালে রানার আপ হওয়ার পর বাংলাদেশে আমার কাছে মন্তব্য করেছে যে আপনাদের ফাইনালে আরো ভালো করা উচিত ছিল। তাই বললাম যে ফাইনালে ভালো করা উচিত ছিল, আমিও স্বীকার করি, কিন্তু মেন স্ট্রিমের ক্রিকেটও দেখেন আর লাইন ক্রিকেটের খেলা, এই খেলাটাও দেখেন, দুটোকে একসাথে যদি কম্পেয়ার করেন তাহলে আমি কি বুঝবো। ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের যে ন্যাশনাল টিম বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট জাতীয় দল, আমরা আমরা পাকিস্তানে গিয়েছিলাম গত 21শে নভেম্বর, এবং সেটা ছিল T20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ, এবং সেখানে 10টি দেশের অংশগ্রহণের কথা থাকলেও 4টি দেশ আসতে পারেনি। আমরা যে দেশগুলো ছিলাম সেটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। সেখানে প্রথমে রাউন্ড লেভেল লিগ খেলা হয় প্রত্যেকের সাথে প্রত্যেকের, আমরা পাকিস্তানকে বাদে আর সবকটি দেশকে আমরা হারাতে পারি, এবং বিশেষ করে সেমিফাইনালে আমরা মনে হচ্ছিল যে আমরা বোধহয় টিকতে পারবো না। তারপরে আমাদের প্লেয়ারদের লাস্ট ওভারের খেলা আমরা করেছিলাম 244, শ্রীলঙ্কা 238 রানে তারা ক্লোজ হয়ে যায়, এবং কান্নাকাটি শুরু হয়ে গেছিল, কিন্তু আমরা অনেক কষ্টে ফাইনালে উঠি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবং পরবর্তীতে আমরা রানার্স আপ হই, পাকিস্তানকে জিততে পারি না। কারণটি হচ্ছে যেটা একটু আগে আমাদের সভাপতি বলছিলেন যে ওখানে সারা বছরই খেলা হয়, তাদের ফাইন্যান্সের কোনো সমস্যা নাই। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা স্পন্সর পাই না, আমরা গভর্নমেন্ট থেকে আমার সরকারের যে বিসিবি বা অন্য জায়গা থেকে আমরা ফাইন্যান্স পাই না বলে আমরা স্পন্সরের মাধ্যমে যেতে হয়। যদি আমরা সারা বছর আমাদের এই জাতীয় দলকে প্র্যাকটিস করাতে পারতাম তাহলে হয়তো আমরা একদিন চ্যাম্পিয়ন হওয়ার সেই স্বপ্ন আমরা দেখতে অবশ্যই আমাদের বাস্তবায়িত হবে। কেউ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে তাকে আমরা আমার দৃষ্টিতে আমার সংজ্ঞায় আমি তাকে প্রতিবন্ধকতা সমাজের, পরিবারের, রাষ্ট্রের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে আমার দৃষ্টিতে প্রতিবন্ধক বলা হয়। যিনি একজন কালপ্রিট মানুষ, সমাজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, রাষ্ট্রের জন্য প্রতিবন্ধক সৃষ্টি করেন, তিনি প্রতিবন্ধক। কিন্তু যারা এই মানুষগুলো কখনো কোনো মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, এই মানুষগুলো অন্যের কোনো ক্ষতি করার টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে না।